আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটু আগে ডিউটি করে আসলাম। ডিউটি করে আসার পর এখন আজকে আমার রান্না করতে হবে। তো সেই জন্য আজকে আমি চিন্তা ভাবনা করছি একটা মুরগি নিয়ে যাই দোকান থেকে কিনে। তো দোকান থেকে মুরগিটা কিনে আনছি। দেখেন, এখন এই মুরগিটা পানিতে ভিজিয়ে রাখবো, গরম পানিতে। আর এদিক দিয়ে চুলার মধ্যে ভাত বসাই দিছি অন্য চুলায়, যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, রান্না করতে যাতে বেশি সময় না লাগে। আর এই দিক দিয়ে পাশাপাশি মুরগিটা ভিজায় রাখছি, আর ওই দিক দিয়ে চালটা বসাই দিছি, বুঝতে পারছেন। তারপরে চালটা বসানোর পরে এদিকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো দেখেন কাটাকুটি করতেছি, যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, কোনোটার জন্য যাতে বসে থাকা না লাগে। তাই প্রথমে আমি শুরু করছি রসুন ছিলা নিয়ে। আমি দেখেন রসুনগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে খোসা ফালাই নিতেছি। তারপরে পেঁয়াজ রসুনের মধ্যে কাটা শেষ, মানে খোসা ছড়ানো শেষের পরে পানিতে হালকা একটু ভিজিয়ে রাখছিলাম। তারপরে ওগুলো উঠায় এখন ধীরে ধীরে এগুলো কাটিং করতেছি, পেঁয়াজগুলো ধীরে ধীরে বলতে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ যাতে তাড়াতাড়ি খানাটা রান্না করতে পারি। এদিক দিয়ে রসুনগুলো একটু থেতলাই নিছি এরকমভাবে, কারণ রসুনগুলো একটু থেতলাই নিলে তো ভালো হয়ে যায়। আর তারপরে এরকম মরিচগুলো এরকম গুঁইটে নিছি। তারপর আদাগুলো দেখেন একদম জুড়ি করে ছুরি দিয়ে একদম অনেকবার এরকম করছি, কইরে একদম জুড়ি হয়ে গেছে, একদম ব্যালেন্ডিং করার মতন। আর এদিক দিয়ে ভাতটাও বলক আইসা পড়ছে আমার। এখন শুধু বাকি আছে মুরগি কাটাটা। দেখেন এগুলো পেঁয়াজ মরিচ সব এগুলো কাইটা রাখছি। তারপরে তাড়াতাড়ি চট করে একদম মুরগিটার ধরে ফেলাইছি তাড়াতাড়ি করার জন্য। এদিক দিয়ে মুরগিটা দেখি একদম পানিতে ভিজা নরম হয়ে গেছে। তো আমি আর দেরি করি নাই, সাথে সাথে মুরগিটা একদম চামড়াগুলো ফালাই দিয়ে শুরু করছি কাটিং প্রসেস। তো হালকা পাতলা কিছু ছিল, ময়লা ছিল, তো ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিই, নাহলে তো খাইতে গেলে মনে করেন যে সমস্যা। তো এখন এটা দেখেন একদম পরিষ্কার হওয়ার পরে তারপরে একদম মাঝখান থেকে একটা ফাড়া দিয়ে দিছি। ফাড়া দিয়া তারপরে ছোট ছোট না, একদম বেশি ছোট না, একটু মাঝারি ছোট আকারে এগুলা কাটার চেষ্টা করছি, কারণ বেশি বড় রাখলে ভিতরে সিদ্ধ হয় না। এর জন্য একটু মাঝারি সাইজের করে এরকম রাখছি, যাতে ভিতরে মশলাগুলোও যায় ভালো মতন, একটু টেস্টটা লাগে, খাইতে পারি একটু শান্তি মতন। তো সেই জন্য দেখেন আস্তে প্রথমে পিছনের সাইডটা মুরগির কাটিং করে নিছি, তারপরে এরকম সামনের সাইডটা নিছি। আর এদিকে একদম যে মুরগির বুকের উপরে মাংসগুলো আছে সেগুলো একটু মাঝখান থেকে একটু ফালটা করে নিয়ে ফাড়া দিয়ে দিছি, যাতে ভিতরে সবগুলো মশলা টশলা যায়। তারপরে একদম তাড়াতাড়ি কইরা এদিক দিয়ে একটা প্রেশার কুকার নিয়ে আসছি। প্রেশার কুকারের ভিতরে সবগুলো বসাই দিছি, কারণ প্রেশার কুকারে বসাই দিলে ভালো। প্রেশার কুকারে বসাই দিয়ে এদিকে আমি গোসল করতে গেছি। তো প্রেশার কুকারে 4টা সিটি মারছি, বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।